তো গতকালকে রিশানের বাবা রিশানের জন্য নিয়ে এসছে এই টোপরটা রিশানের অন্নপ্রাশনের জন্য। তো এই টোপরটা দেখে ভাবলাম যে টোপরটা এরকম সাদা মাটা না রেখে এর ওপরেও একটু কিছু কাজ করা যাক। তো ঘরে থাকাই কিছু জিনিস দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করেছি এটাকে। তো এখানে কিন্তু আমার লাগছে একটা ময়ূরের পালক, যেটা আমার ঘরেই ছিল। আর লাগছে এটাকে কি বলবো ঠিক আমি বুঝতে পারছি না। আমি একটা পিঙ্ক কালারের বেশ মোটা টাইপের একটা কাপড় নিয়ে সেটাকে দুটো ফোল্ড করে, সরু করে দুটো ফোল্ড করে সুচ সুতো দিয়ে মাঝখান দিয়ে সেলাই করেছি। এইখানে কিন্তু অনেকটা কাপড় লেগেছে। তো মাঝখান দিয়ে সেলাই করে সেলাইয়ের সুতোটা ওপর দিকে আর কাপড়টা নিচের দিকে ধরে টেনে নিলেই এইরকম সুন্দর কুচি মতো হয়ে যাবে, ওই ফিতে মতোও বলতে পারো। তো এইটাকে আমি ওইরকমভাবে রেডি করে নিয়েছি। আর ময়ূরের পালকের আগার দিকটা এরকমভাবে কেটে নিয়ে হাত দিয়ে নিচের কয়েকটা পালক ছিঁড়ে নেব। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ঠিক কতটা করে কেটেছি আর কতটা করে পালকটা আর কি বাদ দিয়েছি নিচ থেকে। এবার এই ময়ূরের পালকটা ওই টোপরের একদম মাথায় গেঁথে দেব। একদম হালকা হাতে গাঁথবো, কেননা ময়ূরের পালকটা যেহেতু ভীষণই নরম, ওটা ভেঙে যেতে পারে। তো এটাকে কিন্তু আমি প্রয়োজন মতো গিঁথে নিয়েছি, একটু বড় রেখেছি, প্রয়োজন মতো পরে আমি এটা ছোট বা বড় করতে পারবো, তাই একটু বড় রেখেছি। এবারে যেটা করব, ওই যে ফিতে মতো তৈরি করেছিলাম সেটাকে টোপরের এই নিচটাতে বেঁধে দেব। আমি ওই ফিতে দুটো রেখেছিলাম এই বাঁধার জন্যেই, কেননা এর মধ্যে না আঠা বোধহয় ধরবে না। তো আঠার ইউজটা আমি করছি না, সেই কারণে দুটো ফিতে রেখেছিলাম বাঁধার জন্য। তো আমি খুব সুন্দর করে এটাকে আটকে বেঁধে দিয়েছি যাতে এটা আর খুলে না যায়। আর ওপরে এই ময়ূরের পালকের এইখানেও পিঙ্ক কালারের ওই সুতোটা দিয়েই, মানে ওই কাপড় থেকেই কিছুটা কেটে নিয়ে এরম বেঁধে দিয়েছি যাতে এটা খুলে পড়ে না যায়। তো এই যে আমার রিশান সোনার টোপরের ফাইনাল লুক। সত্যি কথা বলতে আমার এটা ভীষণ ভালো লেগেছে। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই টোপরটাকে আমি ঠিক কতটা সুন্দর লুক দিতে পেরেছি।